আপনি যদি সিরাত পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখবেন ইসলামের যখন শুরু হয় তো মানুষ সে যে মুসলমান এটা বলতে পারতো না, সবার সামনে নামাজ পড়তে পারতো না, কাবা ঘরে গিয়ে তাওয়াফ করতে পারতো না, বুঝতে পারছেন? এবং এই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মানে পাশবিক নির্যাতন করা হয়েছে, যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে তাদের শক্তি অনুযায়ী তাকে নির্যাতন করা হয়েছে। তারপর কিন্তু কি হলো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এর 3 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, সরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তো এই দুজন যে ইসলাম গ্রহণ করলেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা দলে ভাগ করে যারা মুসলমান, একটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আর একটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে। এবার সবাই সামনে দিয়ে তারা হাঁটতেছে, এই প্রথম প্রকাশ্যে আসতে বলল, মাত্র দুটো মানুষ। কেন ইমাজিন? তা আপনি যদি মানুষের মতো মানুষ গড়তে পারেন একটা দুইটাই অনেক যথেষ্ট, বুঝতে পারছেন? তো এই জন্যে আমাদেরকে ভালো মানুষ তৈরি করার চেষ্টা করতে হবে। এই একটা দুটো লোকই অনেক কিছু করে ফেলতে পারে। খুব খেয়াল করে দেখেন, মাত্র দুটো মানুষের ফলে পুরো পরিস্থিতি চেঞ্জ। এখন তারা মানে জনসম্মুখে এখন তারা যাচ্ছে, তাওয়াফ করতেছে, এখন সবার সামনে নামাজ পড়তেছে, হ্যাঁ, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এবং হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যে করলেন, হিজরত করলেন, উনি লুকাইয়া করেন নাই, উনি যে সবাইরে বলে আসছেন যে এই আমি হিজরত করতে যাব, যদি তোমাদের কারো মানে ইচ্ছা থাকে যে তোমরা মানে ওই তোমার পরিবারকে এতিম করতে চাও, বাচ্চাকে এতিম করতে চাও বা বিধবা হতে, তাহলে আমার সাথে দেখা করো, আমি ওখানে আসি, তোমরা আইসো, মানে ঘোষণা দিয়া। পরে দেখা গেল ওইখানে গেছে কারা, আরও কিছু মুসলমান যারা একটু দুর্বল প্রকৃতির, ওরা গেছে এবং ওর সাথে ওরাও হিজরত করে চলে গেছে আরও 20-25 জনের মতো। হ্যাঁ, যে বলছে আমি তোমাদের সাথে চলে যাব, তোমার সাথে যাব, আমরা একা যাইতে ভয় পাই। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে মানুষ যদি ওই রকম হয় তাহলে বেশি লোক লাগে না। তো জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।